প্রবাসীরা অথবা মালয়েশিয়াতে গেলে দেখি সেখানকার প্রবাসীরা, কোরিয়াতে গেলে দেখি সেখানকার প্রবাসীরা, আমাদের বাংলাদেশি ভাইরা, তাদের বেশিরভাগ মানুষের এই অনুযোগ থাকে, কমন অনুযোগ। সেটা হলো, ভাই না মারে খুশি করতে পারছি না বউরে খুশি করতে পারছি। বউর কাছে আসলে বকা শোনা লাগে, আবার মায়ের কাছে গেলেও বকা খাওয়া লাগে। তো এক্ষেত্রে মানুষ যেটা করে, অনেক লোক আছে বোকামি করে। বোকামি কি? বউর কাছে এসে বউরে বকা দেয়, এই তুমি আমার মায়ের কদর বুঝো না, তোমার কাছে মায়ের মূল্য নাই, তোমার মায়ের যেরকম মর্যাদা আমার মায়ের মর্যাদা, তুমি মা নিয়ে একটা খারাপ কথা বলবা না। ঝগড়া যায়। মা যখন বউয়ের ব্যাপারে উল্টাপাল্টা বলে, হ্যাঁ তুমি মা হয়ে এরকম কথা বলতেছো, তোমার মেয়ের ব্যাপারে এরকম কথা বলে তুমি সহ্য করবা, তুমি কিসের মা হইছো, আরেকজনের মেয়ের সম্পর্কে তুমি এসব ব্যাড কমেন্ট করছো, তুই জায়গাতে ঝগড়া। এটার নাম দিছি আমি বোকা পুরুষ। তাহলে চালাক পুরুষকে? চালাক পুরুষ হলো একটু বেকুব সাজা। সব জায়গায় চালাকি চলে না। ফ্যামিলি লাইফে সুখী হওয়ার জন্য সেই পুরুষের চাইতে বুদ্ধিমান পুরুষ আর দ্বিতীয় জন নাই, যেই পুরুষ একটু বেকুব বেকুব সাজে। কিভাবে সেটা? বউর কাছে যাওয়ার পর বউ যখন বলবে, আসো আজকে তুমি বসো, রাখো তোমার ব্যাগ, খানা দানা পরে আগে শোনো তোমার মা কি করছে, তোমার মা এটা বলতে পারে, তোমার ছোট ভাই এটা বলতে পারে, তোমার বোন আমাকে এটা বলতে পারে, বলো। তখন যদি আপনি বলেন যে কি হয়েছে বলছে, তুমি ধৈর্য ধারণ করো, তখন তো যুদ্ধ লেগে যাবে। আপনি তখন বলবেন, স্যাড, ভেরি ব্যাড, আমার মা এটা বলছে, কলিজাটা আমার ছিঁড়ে গেল, আমি আর নিতে পারছি না। তোমার এটা বলছে, কিভাবে বললো মা এটা? আরে দেখো, কোরআন হাদিস মাকে সম্মান করতে বলা যাবে না মায়ের সামনে, এটা যদি না থাকতো আজকে আমি দেখে নিতাম, কিন্তু দেখো আমি তো পারছি না, এই জন্য মা, অন্য কেউ হইতে আজকে আমি হাতা গোছায় ফেলছিলাম, তোমার এইটা বললো। আসলে বলছে কিনা সেটা আপনার দেখারও দরকার নেই। জাস্ট আপনি এই কাজটা যদি করেন, দেখবেন স্ত্রীর রাগ একদম আকাশ থেকে পাতালে ধাপ করে নেমে যাবে। সে অর্ধেক স্যাটিসফাইড হয়ে যাবে যে আমার স্বামী আমার ইস্যুটাকে অন্তত সিরিয়াসলি নিয়েছেন। এবার দ্বিতীয় ধাপে এসে আপনার যেটা করতে হবে সেটা হলো আরেকটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ স্ত্রী তখন মনে করবে যে আমার স্বামীটা একটু বোকা শোকা, এই জন্য কিছু করতে পারে না, আমার ভালোবাসে ঠিকই, আমার জন্য সে সিরিয়াস, বাট সে কিছু করতে পারছে না, বেকুব এবং কাপুরুষ বেটা। এই জন্য আপনাকে দুইটা বকা দিবে, তুমি কি পুরুষ, এগুলো পুরুষের মতো বলতেছো, তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারছো না, আমার কাছে এসে মেয়া মাও করছো। আপনি একটু চুপচাপ থাকেন। সে আপনাকে মনে করবে বেচারা মাজুর, অপারক, আহারে, কিন্তু তার সিরিয়াসনেসের ঘাটতি নাই। সেম এবার মায়ের কাছে আসেন। মার কাছে যাওয়ার পরে মা যখন বলবে, এই এদিকে আয়, তোর বউ কি বলছে শুনছস, তুই এই বউ নিয়ে ঘর করস, তুই আমার ছেলে হয়ে কেমনে এগুলো সহ্য করস। মায়ের কাছে যায় বলেন, মা শরীয়তে যদি বউ পিটানো জায়েজ হইতো তো আজকে আমি হাতা গোছাইছিলাম মা, বাট আমার রাসূল নিষেধ করেছেন, তিনি কখনো কোনো নারীর গায়ে হাত তোলেন নাই। পরের মেয়ে, আমি তো পাগল হয়ে যাচ্ছি মা, কি করবো এগুলো, কিভাবে সম্ভব এগুলো। সেম এখানে অ্যাক্টিং আপনি করেন, আপনার মাও আপনাকে বলবে কি আমার পোলাটা একটু সোজা সরল আসলে, কিন্তু আমার মহব্বতে কোনো কমতি নাই। আপনি দেখবেন দুইজনের কাছে বোকা সাজলেন, কিন্তু দুইজনের কাছে আপনি সেফ থাকবেন। এখন মুশকিল হলো, মহিলারা শুনে গেছে, বাসায় যায় এই অ্যাক্টিং করে কোনো লাভ হবে না, বাসায় গিয়ে এই অ্যাক্টিং করবেন, ধরা খাবেন। আমি একটা পলিসি শিখে দিছি, ওইটাই হুবহু অ্যাপ্লাই করতে হবে, নট লাইক দ্যাট। আপনি দুই একটা আবিষ্কার করেন, আপনি এটা অ্যাপ্লাই করতে গেলে তো বলবেন, ও চান্দু ওই মৌলভী সাহেব শিখে দিছি, ওইটা করছো না, সো ওইটা আপনি অ্যাপ্লাই করতে যাবেন না, কিন্তু আপনাকে বের করতে হবে। ফ্যামিলিগত ইস্যুতে অনেকে আছেন যে খুব বুদ্ধিদীপ্ত ডিসিশন নিতে পারেন এবং ধরা খান। দেখুন, আমি একটা কথা বলি, পশ্চিমা পৃথিবী আমাদের বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, শিক্ষায়, অনেক ক্ষেত্রে গবেষণায় আমাদের চাইতে যদি তারা 50 বছর এগিয়ে থাকে, দাম্পত্য সুখের বেলায় আমরা ওদের চাইতে 100 বছর এগিয়ে আছি। সো আমাদের এই জিনিসটা ধরে রাখতে না পারলে আমাদের সুখের আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ইসলাম আমাদেরকে বলে, কোনো স্বামীর সাথে তার স্ত্রী যদি ভালোবাসার সম্পর্ক থাকে, স্যাক্রিফাইসিং মানসিকতা থাকে, সবর এবং শকর থাকে, সবর এবং শকর, এই দুটা জিনিস ছাড়া দাম্পত্য সুখ কখনো হয় না। এই দুটো জিনিস খুবই লাগবে, শকর এবং সবর। দেখবেন তাদের পারিবারিক জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আর এই পৃথিবীতে পারিবারিকভাবে যে সুখী নয়, সে সুখী হতে পারে না কোনোভাবে। আর যে পারিবারিকভাবে সুখী, তার ব্যবসা বাণিজ্যের দিক থেকে যদি দুঃখেও থাকে, অন্য কোনো দিক থেকে যদি দুঃখেও থাকে, তো এই লোক আসলেই সুখী। এই জন্য ইসলাম আমাদেরকে পরিবার বান্ধব হতে বলেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলিকে সময় দিতেন, অনেক বেশি সময় দিতেন। কিরকম সময় দিতেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত, রণাঙ্গনে পর্যন্ত স্ত্রী ছাড়া কোনো দিন যান নাই। তার জীবনে বছরের 10 দিন এতেকাফে থাকতেন, সে 10 দিন স্ত্রীর সঙ্গ পেতেন না। এর মধ্যেও কোনো হাদিস থেকে দেখা যায়, কোনো উম্মুল মুমিনিন, কোনো স্ত্রী মসজিদে এসে নবীর সাথে দেখা করে কথা বলে যেতেন, এবং মসজিদ থেকে মাথাটা বের করে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহযোগিতা নিতেন, মাথার চুল লম্বা ছিল দোয়ার ক্ষেত্রে। মানে এতটা স্ত্রীর সাথে কানেক্টেড ছিলেন তিনি। কিন্তু আমাদের আজকে সে সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, যারা যত বেশি দিনদার তারা স্ত্রীকে তত ভালোবাসেন, এবং যে নারী যত দিনদার তিনি তার স্বামীকেও ততটা ভালোবাসেন। আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। প্লিজ উন্নত দেশগুলোর ভালো জিনিসগুলো গ্রহণ করুন। তাদের অনেক কিছু আছে ভালো, ডেফিনেটলি সেগুলো গ্রহণ করেন, কিন্তু তাদের কাছ থেকে এমন কিছু গ্রহণ করবেন না যেটা আপনার ধ্বংস ডেকে আনবে। সবকিছু অন্ধের মতো গ্রহণ করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।